বর্ষাকালের কিন্তু স্বাগতম ঘটে গেছে। মৌসুমি বায়ু দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। আর এই গানটা কার না মনে পড়ে বলুন তো? সাথে কিন্তু একটা জমজমাট রেসিপিও রয়েছে। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, ला 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 ला। আমার ঠাকুমা বলতো একটা কথা, যে রাধে সে চুলও বাঁধে। যেমন আমি গান ভালোবাসি, তেমন আমি গার্ডেনিং ভালোবাসি, তেমন আমি রান্না করতে ভালোবাসি। আজকে কিন্তু অসাধারণ একটা ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে, যেটা আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া, একদম আমার কাছে অন্যতম সেরা রেসিপি। খুবই সহজ সরল এবং ইনস্ট্যান্ট রান্নাটাই আমি পছন্দ করি, যেহেতু বাইরের কাজকর্ম সামলেও যাতে ঘরেও আমরা টুকটাক রান্না করতে পারি। সকলের তো বাড়িতে হাউস হেল্পার থাকেই। দেখুন এই ট্যাংরাগুলোকে কি বলে, অনেকে গোলসা ট্যাংরা বলে, অনেকে রাম ট্যাংরা বলে। একদম নদীর টাটকা ফ্রেশ। এখানে 400 গ্রামের মতন ট্যাংরা মাছ আছে, কেটে ধুয়ে বেছে নিয়েছি একেবারে। আর তাতে আমি লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে আমি কিন্তু রেখে দেব বেশ খানিকক্ষণের জন্য, মানে 1 ঘন্টা মতন আমি রেখে দেবো, কারণ এইটা রান্না কিন্তু কাঁচাই হবে। অসাধারণ হয় গাইস, একটা মাছও কিন্তু ভাঙবে না, এমন একটা চটজলদি সহজ রান্না। আর এই রান্নাটা যদি করেন সকলে কিন্তু খুব সানন্দে খাবে। দেখুন ট্যাংরা মাছে তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখানে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে যে যেরকম ঝাল পছন্দ করে, সর্ষে পোস্ত দিয়ে একটা মিক্স পেস্ট করে নেবে। কালো সর্ষে দিয়েছি, সাদা সর্ষে 1 চামচের মতন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, নেওয়া হয়েছে জিরের গুঁড়ো, যৎসামান্য পরিমাণে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। ব্যাস, এই হচ্ছে মশলা। এবারে যে ট্যাংরা মাছের লবণ হলুদ ম্যারিনেট করেছিলাম তাতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন আদা বাটা, 1.5 চামচের মতন রসুন বাটা। এবার যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ, 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু এইভাবে হাতের মাধ্যমে মাখিয়ে নিতে হবে। গাইস, আমাদের হাতে কিন্তু জাদু রয়েছে, কারণ আমাদের রান্নাঘরে অর্থাৎ কিচেনে কখনো কিন্তু গ্লাভস চলে না, বিশেষ করে বাঙালি ঘরোয়া রান্না। তাই তো, তার জন্য হাতটা ভালো করে ধুয়ে হাত দিয়ে মাখালেই কিন্তু এনাফ। দেখুন এইভাবে যত হাতে মাখাবেন তত কিন্তু রান্না অপূর্ব স্বাদের হবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা, এতে ঝাল ঝাল হবে, তীখাপন হবে রেসিপির মধ্যে। সামান্য জল দিয়ে দিয়েছি একেবারে। তো 1/2 কাপের থেকে একদম অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে আবারও 10-15 মিনিটের জন্য। এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটু খানিকটা দেবেন, কারণ এটা হচ্ছে খুবই একটা লোভনীয় রান্না হয়, আর এই রান্নাগুলো তো অসাধারণ হয় গাইস, বলার কথা নেই। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, সর্ষের তেল। তারপর আমি ফোড়নে দিয়েছি 1.5 চামচের মতন গোটা জিরে এবং 2টো শুকনো লঙ্কা। অসাধারণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে। একটা টমেটো দেখুন এরকমভাবে কেটে নিয়েছিলাম ফালা ফালা করে, আর একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে। দেখুন পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করা মাছটা রয়েছে সেটা ঢেলে দিয়েছি। একটা মাছও কিন্তু ভাঙবে না, একেবারে আস্ত থাকবে আর অপূর্ব হয়। একদম চটজলদি সহজ সরল রান্না। এভাবে যদি আপনারা রান্না করে খেয়ে থাকেন বারবার খেতে ইচ্ছা করবে। আর দেখুন এইভাবে কিন্তু একদম হাই ফ্লেমে আপনাকে এইভাবে টকবক করে ফুটতে হবে, ওপেন অবস্থায়, মানে কুক করতে হবে আপনাকে। একটু কড়াইটা নাড়িয়ে চাড়িয়ে নেবেন সুন্দর করে, যাতে মাছগুলো না লেগে যায় সেদিকে কিন্তু ধ্যান দিতে হবে। যে ফোড়নের তেলটা আছে সেটা কিন্তু ভালো করে প্রিহিট করে নিতে হবে। একদম টনটনা গরম করলে কি একটা মাছও কড়াইয়ের গায়ে লাগবে না। যদিও বা ননস্টিকের কড়াই নয় এটা, এমনি সিম্পল, কিন্তু এই মাছ মানে কড়াইয়ে সচরাচর মাছ লাগে না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি কিন্তু অনেকবার কড়াই ঝাঁকিয়ে নিয়েছি আর আপনাদেরকে আমি তুলে দেখিয়েও দিচ্ছি গাইস। দেখুন একটা মাছও কিন্তু ভাঙবে না, সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে।
ট্যাংরা মাছের তেল ঝাল অসাধারণ লাগে খেতে, বলার কথা নেই। বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমভাবে তৈরি হয়, আমাদের বাড়িতে এই বিশেষ পদ্ধতিতে তৈরি হতো। আর সেটাই আপনাদের শেয়ার করছি, আমার ঠাকুমার ইনস্ট্যান্ট চটপট, যেটাকে বলা হয় সহজ সরল এবং সময় সাপেক্ষ রান্না। দেখুন ভাজা ভাজা 2 পিঠ মাছ হয়ে গেছে। আমি কিন্তু ওই যেটার মধ্যে মশলা ম্যারিনেট করেছিলাম মাছ, সেই গামলাতেই জল নিয়ে নিয়েছি। 1 কাপের মতন জল দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু নো ডাউট হাই ফ্লেমেই রাখতে হবে। ওপেন অবস্থায় 4-5 মিনিট কুক করে নেবেন। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ট্যাংরা মাছটা, দেখে বুঝতে পারছেন মাছ কিন্তু একটাও ভাঙেনি। একেবারে টাটকা ফ্রেশ মাছ নিলে পরে বেশি স্বাদের হবে। তাহলে সেরকম একটা কোনো কিছু মশলাপাতির দরকার নেই, একদম সিম্পল হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন, ঝামেলাবিহীন একটা রেসিপি। দেখুন এইভাবে 4-5 মিনিট আপনাকে টকবক করে ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে। এবারে ঢাকা চাপা দিতে হবে আরও 4-5 মিনিটের জন্য। খানিকটা গ্রেভি কিন্তু কমে এসছে, ট্যাংরা মাছটা কিন্তু হয়ে গেছে। নিচে কিন্তু আপনাদের একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুন দেওয়া রয়েছে সেই মশলাগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল করতে। এবার দেখুন আমি 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এখানে সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত নিয়েছি। কালো সর্ষে আমি 1 চামচের মতো দিয়েছি, পোস্ত আমি 3 চামচ দিয়েছি। দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে পরে শিলপাটায় মশলাগুলো বেটে নিতে পারেন। এবার দিয়ে ভালো করে 3-4 মিনিট ফোটানোর পরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। এটা হচ্ছে অপশনাল, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে রেসিপিটা। চাইলে পরে চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, যারা ঝাল ঝাল পছন্দ করেন নো ডাউট তারা ঝাল খাবেন। আর দেখুন এইভাবে আপনাকে 3-4 মিনিট ফোটানোর পরে এক্সট্রা করে আর কিন্তু কোনো কিছু দেওয়ারই দরকার হবে না। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন ভাববেন নো ডাউট আপনার রেসিপি রেডি হয়ে গেছে একদম সার্ভ করার জন্য। অসাধারণ গাইস, দেখুন ফ্লেম বন্ধ করে দিয়েছি, তেলে ভেসে উঠছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। অসাধারণ রেসিপি, ট্যাংরা মাছের তেল ঝাল ইনস্ট্যান্ট ঝটপট, মাছ একটাও ভাঙবে না, অথচ খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে। অল্প তেল মশলা দিয়েও কিন্তু অসাধারণ একটা রান্না করা যায় বন্ধুরা। আপনারা কিন্তু নো ডাউট রান্নাটা ট্রাই করবেন। প্লিজ আপনারা কমেন্ট করুন, আপনারা যে কেন কমেন্ট করেন আমি বুঝে উঠতে পারি না। আপনাদের কমেন্ট করা মানে আমার এনকারেজ হওয়া, আরও আমার ভিডিও করে আপনাদের শেয়ার করতে ইচ্ছা করবে। যদিও আমি পুরনো যুগের রান্নাগুলোই বর্তমানে শেয়ার করছি, মানে ঠাকুমার আমার রান্নাগুলো, আমাদের বাড়িতে যে রান্নাগুলো, আরও ইচ্ছে আছে অনেক কিছু শেয়ার করার, কিন্তু আপনাদের সহযোগিতা চাই। যাই হোক, যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। আশা করছি জামাই ষষ্ঠীতে সবাই ভীষণভাবে উপভোগ করেছেন। টাটা।